যখন কালো হতে হতে পুরো কালো হয়ে যায়, তওবার কপালে জোটে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ অন্তরে মোহর ফেলে দেন। তখন তওবা করতে চাইলেও কাজ হয় না। কোরআনের ভাষায় কান থাকে কিছু আর শুনতে পায় না, চোখ থাকে কিছু আর দেখতে পায় না, অন্তর থাকে কিছু আর বুঝে ধরে না। এই রকম হালতে পড়াকেই বলা হয় অন্তরে মোহর পড়া। আল্লাহ আমাকে আমাদের সবাইকে অন্তরে মোহর পড়া থেকে হেফাজতে রাখুন। এজন্য হাদিসও বলা হয়েছে সবচাইতে বড় অহংকার, সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যাকে বলা হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সে উল্টা আল্লাহর ভয় করবে তো দূরের কথা, উল্টা বলে আলাইকা বিখাসাতি নাফসিক, ওই বেটা তুই নিজের নিয়ে থাক, আমার নিয়ে চিন্তা করা লাগবে না। এই রকম অবাধ্যতা যারা করে হাদিসে তাদেরকে সবচাইতে অহংকারী, সবচাইতে নিকৃষ্ট বলা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে অল টাইম মৃত্যুর জন্য তৈয়ার থাকার তৌফিক দান করুন। পুরুষ হোক, নারী হোক, বুড়া হোক, জোয়ান হোক, প্রত্যেককে নিজেকে সদা সর্বদা मैं जहां भी रहो जिस फिजा में रहो मेरा তাকওয়া हमेशा সালামত रहे, যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমার তাকওয়াটা যাতে নিরাপদ থাকে। এই তাকওয়াই হলো আখিরাতের যে সফরে যাব সেই সফরের পাথেও, এই তাকওয়াই হলো জান্নাতের চাবি, এই তাকওয়াই হলো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, এই তাকওয়াই হলো আল্লাহ সন্তুষ্টি পাওয়ার উপায়। এই তাকওয়া নাই কিছুই নাই, তাকওয়া আছে সব আছে। তাহলে मैं जहां भी रहो जिस फिजा में रहो मेरा তাকওয়া हमेशा সালামত রাহে। এই এক গুণ যদি হাসিল করতে পারেন ইনশাআল্লাহ মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবী বলেন বুদ্ধিমান সে যে নিজেই নিজের হিসাব নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে যায়। আর নির্বোধ সে, বোকা সে যে নিজেকে চালায় নিজের নফসের পেছনে, খাহেসাতের পেছনে, আর আল্লাহর উপর বড় বড় আশা করে বসে থাকে আল্লাহ মনে আমার জান্নাতে বিশাল একটা সিট দিয়ে দিবে, অথচ আল্লাহর পথে না চলে নফসের পথে চলে। অথচ মন চাহি জীবন জাহান্নামী জীবন, রব চাহি জীবন জান্নাতি জীবন। যা বললাম সবাই বলেন, মন চাহি জীবন জাহান্নামে জীবন, আর রব চাহি জীবন জান্নাতি জীবন। রব যা চায় তা করবেন, এটাই জান্নাতি জীবন। মন যা চায় তা করবেন, আর কিছু লাগবে না, এটাই জাহান্নামী জীবন। মনই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। কারণ মনে পাপটাই ভালো লাগে, নেকটা ভালো লাগে না। ফজরের সময় ঘুমাতেই ভালো লাগে, ফজর পড়তে ভালো লাগে না। গীবত করতেই মজা লাগে, গীবত থেকে বিরত থাকতে ভালো লাগে না। গান শুনতেই মজা লাগে, কিন্তু তেলাওয়াত যদি নামাজে একটু লম্বা হয় ইমাম সাহেবের উপর মেজাজ আবার গরম হয় ঠিকই। তাহলে পাপের ক্ষেত্রে মনের আকর্ষণ থাকে, আর নেক আমলের ক্ষেত্রে আকর্ষণটা কমই থাকে। কিন্তু মাথায় রাখতে হবে মন চাহি জীবন জাহান্নামে জীবন। দুনিয়ার কয়দিন মজা পেলেই কি আর না পেলেই কি, আসল মজা তো জান্নাতে গিয়ে করবো ইনশাআল্লাহ। তো সুতরাং রব চাহি জীবন জান্নাতি জীবন, এই এক জিনিস ভেতরে বসান, তখন নামাজও সহজ মনে হবে, রোজাও সহজ মনে হবে, এমনকি জিহাদ আর শাহাদাত সহজ মনে হবে। আল্লাহর জন্য প্রয়োজনে কোরবান করবেন, হাসি মুখে, আফসোস লাগবে না। কেন আফসোস লাগবে না? মায়ের কাছে ফিরে যেতে সন্তানের খারাপ লাগে না। আরে আমেরিকা থেকে আসুক, সৌদি থেকে আসুক, যখন মনে পড়ে মায়ের কাছে যাচ্ছি আরো মজা লাগে। যদিও কোথায় আমেরিকা সুন্দর বাড়ি আর কোথায় নাগরপুরের ভাঙা বাড়ি। এখানে আসবে হয়তো ঠিক মতো কারেন্টও থাকবে না, হয়তো তার বাসায় বৃষ্টির দিনে পানি পড়ে, কিন্তু তারপরও মায়ের কাছে যাচ্ছে, আলাদা মজা কাজ করে ভেতরে। তো মুমিন তো চিন্তা করে মরণ আসলে আরে আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ বেশি আপন না মা বেশি আপন? কই মা আর কই আল্লাহ, আল্লাহর চাইতে বড় আপন কেউ আছে নাকি? তাহলে আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ ডেকেছে আমাকে, এর চাইতে বড় মজার বিষয় কি হয়? এজন্যই তো নবীকে অপশন দেওয়া হয়েছিল, চাইলে আরো বাঁচতে পারেন, আর চাইলে আল্লাহ সাক্ষাৎ করতে চায় আপনার কাছে, আল্লাহর কাছে আসতে পারেন। দুই অপশনই দেওয়া হয়েছিল। জিবরিল আমিন জানিয়েছেন, নবী বলেছেন আমি চাই না দুনিয়া, আমি চাই আল্লাহর সঙ্গে মিলিত হতে। আল্লাহুম্মা রফিকাল আলা। তো অল টাইম প্রস্তুত রাখেন মরার জন্য ইনশাআল্লাহ। যখনই মরণ আসুক মরণটা বড় সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর যুবক ভাইয়েরা চেষ্টা করতে পারেন, যাদের শারীরিক কোনো অসুখ নাই, চেষ্টা করতে পারেন অল টাইম উযুরত অবস্থায় থাকার জন্য। উযুরত অবস্থায় থাকলে অন্তরটা আলাদা পবিত্র থাকে, পাপ থেকে বিরত থাকে, অনেক ক্ষেত্রে সহজ হয়। নিজে অনুভব করবেন, বিশ্বাস না হলে 1 সপ্তাহ 2 সপ্তাহে প্র্যাকটিস করে দেখেন যে যখনই উযু ভাঙবে উযু করে নেবেন। নামাজ পড়বেন কি পড়বেন না এখনের বিষয় না, নামাজ তো ডেইলি 5 বারই পড়বেন, ফরজ নামাজ। কিন্তু আমি বলছি অল টাইম উযু, ঘুমাতে যাবেন তার আগে উযু করে ঘুমান, দেখবেন আত্মিক একটা প্রশান্তি পাবেন। আর এই অবস্থায় মরণ হলেও সুন্দর একটা মৃত্যু হবে ইনশাআল্লাহ। আর এখন তো ছেলেদেরকে যদি বলি চল এশার নামাজ পড়ে আই, বলবে হুজুর কাপড় ভালো না,
প্যান্ট ভালো না, লজ্জার বিষয়, নামাজ পড়তে পারে না, কাপড় ভালো নেই চিন্তায়, তা আজরাইল আসলে মরবা তো এই কাপড়ে, এটা নিয়ে চিন্তা লাগে না, আফসোসের বিষয়। তাহলে অল টাইম উজরত অবস্থায় থাকবেন, সম্ভব হলে সার্কেল চেঞ্জ করবেন, পোশাক চেঞ্জ করবেন। এই পোশাকগুলোর একটা বরকত আছে। কি বরকত জানেন? একবার গায়ে দিলে যা মনে চায় তা করতে পারবেন না, আপনার বিবেকে বাধা দিবে। বিবেক পড়লে শুরুতে একটু টিটকারি মারবে মানুষ, এটা নিয়ম। বলবে কিরে মোল্লা, কিরে চাচা, কিরে মৌলবী, বয়স হয় না 20, আপনারা চাচা চাচা বলতে শুরু করবে, টিটকারি মারবে, ক্রিটিসাইজ করবে। করুক না, আপনি তো আর মানুষ কি বলবে এটার জন্য কাপড় পরেন নাই, আল্লাহ কি বলবেন এটার জন্য পরেছেন। তো ভালো কাজ করতে গেলে মানুষ আপনারে টেনে ধরবে, এটাই নিয়ম। খারাপ কাজ করতে গেলে কেউ কিছু বলবে না। ভালো করতে চান সবাই টিটকারি মারবে, বলবে কিরে অতীতে কি করেছিস আমরা জানি না মনে হয়, এখন সাধু বাবা সেজেছিস, টিটকারি মারবে। তার মানে আগের মতো খারাপ থাকেন, এইটাই চায় ওরা, এতেই ভালো। কিন্তু আল্লাহ খুশি করলে না লাভ আছে, এদেরকে খুশি করলেই কি আর না করলেই কি? কেউ কি কবরে মুনকার নাকিরের জবাব দিতে আসবে? কেউ কি কবরে আলো জ্বালাবে? কেউ কি কিয়ামতের দিন পাপের দায় কাঁধে নেবে? যদি না নেয়, আরে কিসের বন্ধু? লাগবে না এরকম বন্ধু। এক সার্কেল বাদ দিয়ে প্রয়োজন নতুন সার্কেল ধরবো। আরে যে আল্লাহকে ভালোবাসে না, আমি ওকে কেন ভালোবাসবো? আল্লাহর সাথে যার বন্ধুত্ব, আমার সাথে হবে তার বন্ধুত্ব। তাহলে এই বন্ধুত্ব আমার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। এই পরীক্ষায় আমলটা হলো প্রতিটা মুহূর্তে মরার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। মানে কি? যে এই মুহূর্তে 1 সেকেন্ড টাইম না, ঠিক এই মুহূর্তে আজরাইল এসে যদি আমার জান কবজ করে, আমার কোনো আফসোস নাই, আমি তওবা করে রেডি আছি। আমার এমন কোনো পাপ স্টকে নাই, জমা নাই, যেটার জন্য আমাকে লজ্জিত হতে হবে, আমাকে সময় চাইতে হবে। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। হ্যাঁ, একটু যদি টাইম দিতা আমি পরিশুদ্ধ হতাম, অথবা আমি দান সদকা করতাম আর নেককারদের অন্তর্ভুক্ত হতাম। কোনো সময় চাওয়া লাগবে না, কারণ অল টাইম রেডি। আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, আর কোরআনও দিয়েছে এই চিকিৎসা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, প্রকৃত মুসলমান না হয়ে মরো না। তো মরা আমার হাতেও না, মরা আপনার হাতেও না, মরণ তো আল্লাহর হাতে, কখন আসবে কেউ জানি না। তাহলে প্রকৃত মুসলমান না হয়ে মরো না মানেটা কি? মানে অল টাইম প্রকৃত মুসলমান হয়ে থেকো, যাতে যখনই মরণ আসে, মরণটা প্রকৃত ঈমান আর ইসলামের সঙ্গেই হতে পারে। তাহলে সারা জীবন, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায় নিজেকে প্রশ্ন করবেন, আমি মৃত্যুর জন্য রেডি কিনা। নারীও এই প্রশ্ন করবে নিজেকে, পুরুষও এই প্রশ্ন করবে নিজেকে, রেডি কিনা। বুঝবো কিভাবে? যে কোন বান্দার হক অনাদায়ী রয়ে গেল কিনা, আল্লাহ তাআলার হক আমার দ্বারা লঙ্ঘিত হচ্ছে কিনা, দুটোই দেখতে হবে। বান্দার হকও দেখা লাগবে, আল্লাহর হকও দেখা লাগবে। কোন স্ত্রী যদি স্বামীর অবাধ্য থাকে আর তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয়, অথবা রোজা রাখতে রাখতে একেবারে শরীর শুকিয়ে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যায়, তো স্বামী তার উপর নারাজ, এবং যুক্তিসঙ্গত কারণে নারাজ। এমন কারণ যেই কারণটা আসলে শরীয়তের দৃষ্টিতে বিবেচিত, আলতোফালতু কারণ না। অনেক সমাজে আলতোফালতু কারণ হয়। স্বামী চায় দেবরের সামনে স্ত্রী দেখা দেখ, ভাসুরের সামনে দেখা দেখ। স্ত্রী মাদ্রাসায় পড়েছে, সে মাসালা জানে যে স্বামী ছাড়া স্বামীর ফ্যামিলির, এই স্বামীর বড় ভাই হোক ছোট ভাই হোক, তাদের সামনে দেখা দেওয়া জায়েজ নেই, হারাম হারাম। নবী জানিয়েছেন আল হামু আল মাউত, দেবর মানে মরণ, দেবর মানে মরণ। মরণ থেকে যেমন দূরে থাকার চেষ্টা করো, দেবর থেকেও দূরে থাকবা। না হলে তোমার শরীরের মরণ না হলেও দিলের মরণ হবে, ঈমানের মরণ হবে। তা আল্লাহর রাসূল যেখানে এত সতর্ক থাকতে বললেন, সেখানে দেখা যাচ্ছে স্বামী তাকে বাধ্য করছে, শাশুড়ি বাধ্য করছে, শ্বশুর বাধ্য করছে। তো এখন যদি সে ভাবে স্বামী খুশি তো আল্লাহ খুশি, তাহলে স্বামীরে খুশি করি, স্বামীরে খুশি করার জন্য দেবরের সামনে দেখা দেই, ভাসুরের সামনে দেখা দেই, এতে কি আল্লাহ খুশি হবে না আরো বেশি নারাজ হবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। তাহলে এই ক্ষেত্রে আনুগত্য না। হ্যাঁ, যেখানে স্বামী যেই কথাটা বলছে এটা যৌক্তিক কথা, শরীয়তের দৃষ্টিতে এটা অনুমোদিত, কোনো পাপের কথা না, গুনাহের কথা না, নিকৃষ্ট কোনো কথা না। তারপরও সে স্বামীর কথা শুনছে না, কিন্তু ভাবছে নামাজ রোজা করে আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবে। কোশ্চিন কালেও সম্ভব না, বরং ফেরেশতারা পর্যন্ত তারা লানত দিতে থাকবে। তাহলে বান্দার হক আদায় করা লাগবে। এখানে যারা আছেন, স্ত্রীর মোহর কয়জন আদায় করেছেন? যদি বলেন হ্যাঁ সবাই আদায় করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকে কামিয়াব করুক। যদি না করেন,
কি হবে? দুই অপশন, হয়তো আপনি মরার পরে আপনার রেখে যাওয়া মিরাজ থেকে, ওই মিরাজ বন্টনের আগেই পরিত্যক্ত সম্পত্তি থেকে এটা আপনার সন্তানরা আদায় করে দেবে। যদি মাসালা জানে তাহলে না করবে, আর যদি এলেম না থাকে ভুলও করবে না। যদি না করে, একবার কবরে যাওয়ার পর আপনার তো আর আদায়ের কোনো সুযোগই থাকবে না। কিয়ামতের দিন কিভাবে আদায় করবেন আপনি? কিয়ামতের দিন না পয়সা থাকবে, না মোবাইল থাকবে, না গায়ে জামা থাকবে, কিছুই তো থাকবে না। কি দিয়ে আদায় করবেন? সেই স্ত্রী যদি তখন বাদী হয় আপনার বিরুদ্ধে, কষ্ট করে যত নেকামল করেছেন এগুলো দিয়ে দিয়ে তারে খুশি করতে হবে। বোনের সম্পত্তি কয়জন বুঝিয়ে দিয়েছেন সঠিকভাবে? কয়জন? বোনদের কাছে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, সম্পদ চাস না ভাই চাস আগে ক্লিয়ার কর, সম্পদ লাগলে সম্পদ নিয়ে যা, সম্পদই তো নিবি, একবার নিবি, আর আমাদের নামও আর মুখে আনবি না। আর যদি ভাই চাস তাহলে ভাইয়ের উপরে আস্থা রাখ, তোর সম্পদকে খাবো নাকি? আর আমার কি ঠেকা পড়েছে নাকি? থাক না, তোর কাছে এটা নিলে তোর জামাই দখলে নেবে, তোর বাচ্চা কাচ্চারা নিয়ে যাবে, আমি দেখে শুনে রাখি না। আর বিপদে পড়লে তো আমরাই তো আপন, আমাদের কাছে আসতে হবে। কত রকম ডায়লগ, কত রকম লেকচার, এই রকম ইমোশনাল ব্ল্যাকমেইল করে রাখে। অথচ যার যেটা হক তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। স্ত্রীর মোহর স্ত্রীকে দিবেন, এরপর সে কি করবে না করবে এটা দেখে আপনার বিষয় না। এমনকি এটা স্ত্রীর বাপেরও প্রাপ্য না। সে যদি এটা অন্যায়ভাবে কুক্ষিগত করে তার জন্য হারাম ছাড়া ভিন্ন কিছু হবে না, তাকে তারটা বুঝিয়ে দিতে হবে। এখন ব্ল্যাকমেইল করে, আরে 40 বছর তোমারে খাওয়ালাম, অসুস্থ হলে চিকিৎসা করলাম, এখন তোমারে আবার মোহরও দিতে হবে। কি বলো, মোহর কি দেওয়াই লাগবে নাকি না দিলেও খুশি আছে? এমন এক পয়েন্টে এসে ধরবে। এখন বেচারি চক্ষু লজ্জায় বলবে ঠিক আছে থাক, এই কয়টা টাকার জন্য সম্পর্ক নষ্ট করার কি দরকার আছে? তাহলে যে কোনো হক প্রত্যেকে হিসাব করবেন, কারো হক অনাদায়ী রয়ে গেছে কিনা আমার দ্বারা। এমনকি যাদের গীবত করেছেন জীবনে, করেন নাই গীবত? কে করি নাই আমরা? কে করি নাই? যাদের গীবত করেছেন, অন্যায়ভাবে সমালোচনা করেছেন, এদের থেকেও মরার আগেই ক্ষমা নিয়ে রাখতে হবে। দুনিয়ায় নেবেন না, কিয়ামতের দিন আল্লাহ আপনার নেকি নিয়ে তাকে দিবে, আর নেকি যদি না থাকে আর গুনাহগুলো নিয়ে আপনার কাছে চাপাবে। তাহলে আখিরাতে লজ্জিত হওয়ার চাইতে দুনিয়ায় লজ্জিত হওয়া হাজার গুণ ভালো। আর দুনিয়া তার সাথে বোঝাপড়া করলে সে জানবে আপনি জানবেন, শেষ। কিন্তু দুনিয়ায় বোঝাপড়া না করলে কিয়ামতের দিন গোটা সৃষ্টি জগতের সামনে আপনাকে লজ্জিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এজন্য নবী একদিন প্রশ্ন করেছিলেন, সাহাবীরা বলো তো আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় দেউলিয়া কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। যার হাতে নগদ ক্যাশও নাই, আসবাবপত্রও নাই, তাকেই তো দেউলিয়া বলে সমাজে। নবী বললেন, আরে না, আমার উম্মতের আসল দেউলিয়া সেই ব্যক্তি কিয়ামতের দিন যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে। কিন্তু দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, সব পাওনাদের এসে হাজির হবে। এবার তাদেরকে নেকি দিতে থাকবে, 10 নেকি, 20 নেকি, 100 নেকি, 1000 নেকি, দিতে দিতে নেকি ফরিয়ে যাবে। এরপর অন্যদের গুনাহ তার কাঁধে চাপানো হবে। নিতে নিতে নিজের পাহাড় পরিমাণ নেক আমল তো শেষ, এবার অন্যের পাহাড় পরিমাণ গুনাহের বোঝা কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে। আসল দেউলিয়া হলো এই ব্যক্তি। তাহলে সুতরাং বান্দার হকের ব্যাপারেও সচেষ্ট থাকবেন, আল্লাহর হকের ব্যাপারেও সচেষ্ট থাকবেন। জেনে বুঝে কোনো পাপ করবেন না। হ্যাঁ, পাপ করতে চাইলে অতটুকু করবেন যেই পরিমাণ আযাব সহ্য করতে পারবেন। বাক্য বুঝেন, পাপ করতে চাইলে ওই পরিমাণ পাপ করবেন যেই পরিমাণ আযাব সহ্য করতে পারবেন। আর যেই আযাব সহ্য করার ক্ষমতা নাই, আল্লাহর ওয়াস্তে ওই পাপও করবেন না। একটা বার কুদৃষ্টি দিলেন একটা মেয়ের দিকে, কতক্ষণ? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, এই এতটুকুই তো, কতক্ষণ ভালো লাগে কাজ করবে ভেতরে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন ধরে চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দিবে, কোন বাপের বেটা আছে সেই গজবাসী আযাব সহ্য করতে পারবে? 5 সেকেন্ডের মজা না পেলে কি হতো জীবনে? কিন্তু আল্লাহ যখন ধরে কিয়ামতের ময়দানে জ্বলন্ত সীসা ঢেলে দিবে, এর চাইতে বড় লজ্জা, বড় আফসোস, বড় ব্যর্থতা একজন বান্দার জন্য কি হতে পারে? বড় সাপের কামড়েও মানুষ মরে, ছোট সাপের কামড়েও মানুষ মরে। প্রতিটা কবিরা গুণে এক একটা সাপ, মাথায় রাখবেন, প্রতিটা কবিরা গুণে এক একটা সাপ। যদি তওবা করেন আল্লাহ এটা দূর করবেন, তওবা না করলে একটা কবিরা গুণই যথেষ্ট আপনাকে জাহান্নামে পৌঁছানোর জন্য, বেশি লাগবে না, জাস্ট একটাই যথেষ্ট। যদি তওবা না করেন আর আল্লাহ মাফ না করেন আপনাকে জাহান্নামে পৌঁছানোর জন্য। এজন্য গুনাহ হতে পারে বান্দা হিসাবে, কিন্তু হতে দেরি, গুনাহ থেকে মাফ চাইতে যাতে দেরি না হয়। মুমিনের আলামতি এটা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ।
যখনই গুনাহ করে তখনই আল্লাহর কথা মনে পড়ে, মনে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কথা উল্টান, তার মানে যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কথা মনে পড়ে না, ক্ষমা প্রার্থনা করে না, তাকে খাঁটি মুমিন কিছুতেই বলা যায় না। তো এজন্য আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে, অল টাইম তওবা করে রেডি থাকতে হবে। তবে বান্দার হকের ক্ষেত্রে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হবে না, আগে তার সাথে বোঝাপড়া ক্লিয়ার করতে হবে। সম্পদ নিয়েছেন, সম্পদ বুঝায় দেন। এই যে বাংলাদেশের কত সরকার আসে আর যায়, বিশেষ করে যারা জনগণের টাকা মাইরে খায়, যেগুলো জনগণের টাকা মেরে খায়, ওদের জাহান্নামে যাওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট। কারণ কয়জন জনগণের থেকে ক্ষমা নিবারে ভাই? কয়জন? 5 জন, 10 জন, 20 জন, 1000 জন, 1 লাখ জন, 1 কোটি জন, যেখানে সবার হক জড়িত। সবাই যতদিন তোমাকে মাফ না করবে জান্নাতে যাবা কিভাবে? এই এক জিনিসে যথেষ্ট তোমার সব তাহাজ্জুদ, সব ইয়াসিন তেলাওয়াত, সব হজ, সব উমরা, সব নেক আমলকে বরবাদ করার জন্য। তাহলে আল্লাহর হক এবং বান্দার হক আদায় করে অল টাইম রেডি থাকবো। এই মুহূর্তে মালাকুল মউত যদি আসে, আমি লাব্বাইক বলতে রেডি আছি। এভাবে যদি থাকতে পারেন ইনশাআল্লাহ দ্বিতীয় কোনো কিছুই লাগবে না। প্রতিটা কাজ করার আগে জিজ্ঞাসা করবেন যে এই কাজের যেই কাজটা আমি করছি এটা সঠিক না ভুল। যদি ভুল হয় এটার গজব, এটার আযাব সহ্য করার ক্ষমতা আছে কিনা। কারণ পাপ করতে করতে এক পর্যায়ে তওবার তৌফিক নষ্ট হয়ে যায়। অন্তর